হ্যালো, আসসালামু আলাইকুম। বিপিএল 2025-এর জন্য বরিশাল তাদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। সেই সাথে তাদের যে ক্যাপ্টেন কে হবে এবং তাদের রিটেশন প্লেয়ার কে হবে, তাদেরকে রিলিজ করবে বা কোন ফরেন প্লেয়ারদের সাথে তাদের এখন পর্যন্ত চুক্তি হয়ে গেছে এবং সামনে হবে, এই বিষয় নিয়ে কথা বলবো। আমি যদি প্রথমে বলি যে আসন্ন বিপিএল 2025-এর জন্য তাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে তামিম ইকবাল খানের কাঁধে এবং তিনি গতবার যে ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন হয়েছেন সেই চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন্সি তিনি করেছেন। সেই সাথে তাদের দলের যে নিয়মিত সদস্য ছিলেন মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজ, এই দুজনকেও বরিশাল তারা রিটেন করেছেন। বাট মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো ধরনের কথা আমরা শুনতে পারিনি এবং তার সাথে হয়তো দেনা দরবার চলছে যে তাকে রিটেন করবে কি করবে না বা তাদের সাথে কথাবার্তা এটা এই মুহূর্তে চলছে। বাট এখন অফিসিয়াল কোনো ঘোষণা আসেনি যে তাকে ছেড়ে দিবে নাকি তাকে রেখে দিবে, এই ঘোষণা কিন্তু এখন পর্যন্ত আসেনি। সেই সাথে বরিশালের বিদেশি প্লেয়ারদের মধ্যে সর্বপ্রথম যাকে সাইন করেছেন সেটা হচ্ছে পাকিস্তানি ফাহিম আশরাফ। সো ফাহিম আশরাফকে তারা ফুল সিজনের জন্য পাচ্ছে এবং সেই সাথে ডেভিড মিলার এবং ডেভিড মালান এবং কায়েল মার্সের সাথে বরিশাল কথা বলছে তাদেরকে কতটুকু সময়ের জন্য আসলে পাবে, এটা কিন্তু একটা সময়ের ব্যাপার। এবং গত আসরে কোয়ালিফায়ার্সে তারা যে পেস বোলিং অলরাউন্ডারকে নিয়ে এসেছিলেন জেমস ফুলার, তার ব্যাপারেও বরিশাল এখন পর্যন্ত পজিটিভভাবেই এগিয়ে যাচ্ছে। কারণ গত আসরে যখন চ্যাম্পিয়ন হয় তখন বরিশালের ফ্রাঞ্চাইজি মালিক মিজানুর রহমান তিনি এইটা আশ্বস্ত করেছিলেন যে আমরা চ্যাম্পিয়ন টিমটাকে ভাঙতে দিব না, যতটুকু সম্ভব হয় বা যতটুকু পারা যায় আমরা সেই চ্যাম্পিয়ন টিমটাকে ধরে রাখবো। সো সেই হিসেবে যদি আমি বলি তাহলে এখন পর্যন্ত তামিম ইকবাল খানকে ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া হয়েছে এবং মুশফিকুর রহিম এবং মেহেদী হাসান মিরাজকে তারা রিটেন করেছেন। মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাপারে এখনও কথা হচ্ছে, তাইজুল ইসলামকেও হয়তো তারা দলে রাখতে চাইবেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন তিনি গত বিপিএলের ফাইনালে আনভার রাসেলের করা সেই শেষ ওভারটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ও সাইফুদ্দিনের ব্যাপারেও বরিশাল অনেকটুকু পজিটিভলি তারা কথাবার্তা বলছে এবং বিদেশিদের মধ্যে তার টার্গেট যেটা মেইন টার্গেট সেটা হচ্ছে ডেভিড মালান, যেহেতু কোনো টুর্নামেন্টের সাথে এখন পর্যন্ত চুক্তিবদ্ধ হয়নি যেমন এসি টি20 অথবা আইএল টি20, সো তাকে কিন্তু ফুল সময়ের জন্য অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং তাকে পেতে গেলে আপনাকে ঢাকার সাথে টক্কর দিতে হবে, কারণ ঢাকাও ডেভিড মালানকে চুক্তি করার জন্য উঠে পড়ে লেগেছে। সো এখানে কিন্তু বরিশালের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে যে ডেভিড মালানকে তারা পাবে কি না, কারণ এর আগে তারা মোস্তাফিজুর রহমানের সাথে কথা প্রায় চূড়ান্ত করে ফেলেছিলেন এবং কিছু গণমাধ্যমে এটাও এসেছিলেন যে মোস্তাফিজুর রহমানের সাথে বরিশাল তাদের চুক্তি সম্পন্ন করেছে। বাট এইখানে হঠাৎ করে উপস্থিত হয়ে যায় ঢাকা ক্যাপিটালস এবং তারা মোস্তাফিজকে সাইন করে অলরেডি তাদের ঘরের আইকন প্লেয়ার হিসেবে তারা ঘোষণা করে দিয়েছেন। সো বরিশাল এখানেও কিন্তু অনেকটুকু পিছিয়ে পড়েছেন এবং বর্তমানে বরিশালের যে স্কোয়াড এবং তাদের গত আসরে যারা খেলে গেছেন তাদের মধ্যে আমি যদি বলি বিদেশিদের মধ্যে হয়তো কেশব মহারাজকে আবারও দেখা যেতে পারে বরিশালের জার্সিতে, যদিও তিনি ইনজুরির কারণে ফুল ম্যাচ খেলতে পারেনি, একটা অথবা দুইটা ম্যাচ তিনি খেলতে পেরেছেন। সেই সাথে আমি যদি বলি কায়েল মার্সের ব্যাপারটা, কায়েল মার্স যখন বিপিএলে বরিশালের হয়ে খেলতে আসে তখন দলের ভারসাম্যটা ফিরে আসে। সেই সাথে টম বান্টন তিনি এক ম্যাচের জন্য খেলতে মানে দুইটা তিনটা ম্যাচের জন্য খেলতে এসেছিলেন কিন্তু ইনজুরির কারণে তিনিও খেলতে পারেনি। এবং জেমস ফুলার যার কারণে যার যে পারফরমেন্স ফাইনালে ছিল সেটা অসাধারণ পারফরমেন্স ছিল। সো এই মুহূর্তে এটাই ধরা যাচ্ছে যে ফরচুন বরিশালের প্ল্যানে অনেক প্লেয়ার আছে বাট কাউকে এখনও অফিসিয়ালি সাইন করায়নি এবং তারা শুধুমাত্র তামিম ইকবাল খান, মেহেদী হাসান মিরাজ এবং মুশফিকুর রহিমের ব্যাপারেই তারা অফিসিয়াল ঘোষণা দিয়েছে। সেই সাথে নতুন করে ফাহিম আশরাফের কথা তারা ঘোষণা করেছেন এবং নতুন করে দেশিদের মধ্যে আমার যতটুকু মনে হচ্ছে যেহেতু রিশাদ হোসাইন এখন ফ্রি আছে এবং টি20 লিগে একজন লেগ স্পিনার থাকা মানে অনেক বড় অ্যাডভান্টেজ পাওয়া, আর যেহেতু রিশাদ হোসাইন তিনি বলের সাথে কিছু ব্যাটও করতে পারে, সো তাকে হয়তো বরিশাল খুব ভালোভাবে টার্গেটে রেখেছে এবং তাকে নেওয়ার জন্য তারা কথাবার্তা হয়তো চালিয়ে যাচ্ছেন। সেই সাথে আমি যদি বলি তাহলে দেশিদের মধ্যে অনেক প্লেয়ারকে তারা টার্গেট করেছেন, যেমন সেই সাথে তারা দেশি প্লেয়ারদের মধ্যে জাকের আলী অনেকের ব্যাপারে তারা অনেকটুকু পজিটিভ, যেহেতু তাদের উইকেট কিপার ব্যাটসম্যান ওইভাবে ব্যাকআপ কেউ নাই এবং স্লগ ওভারে রান তোলার জন্য জাকের আলী অনেক এই মুহূর্তে বেস্ট একটা অপশন হতে পারে। সেই সাথে শামীম হাসান পাটোয়ারি তিনি যদিও রংপুর রাইডার্সের প্লেয়ার এবং তাকে রিটেন করবে কিনা সেটাও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সো শামীম হাসান পাটোয়ারির দিকেও কিন্তু তাদের একটা নজর আছে। আমি যদি বিদেশি প্লেয়ারদের কথা বলি তাহলে গত আসরে ফখর জামানকে আমরা বরিশালের জার্সিতে দেখেছি, অবেদ মেকওয়াইকে আমরা বরিশালের জার্সিতে দেখেছি, পল স্টার্লিংয়ের খেলার কথা ছিল তিনি খেলতে পারেনি। সো এইসব প্লেয়ারদের দিকেও কিন্তু বরিশালের একটা নজর আছে। সেই সাথে দেশিদের মধ্যে যদি সর্বপ্রথম যে কথাটা এসেছিল মোস্তাফিজুর রহমানের ব্যাপারে সেটা কিন্তু তারা পায়নি
এবং বরিশালের হয়ে 2023-এর বিপিএলে তাহিদ হৃদয় তিনি খেলে গেছেন এবং তাহিদ হৃদয় যদি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, সো তার উপরেও হয়তো বরিশালের একটা নজর আছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাক কী হয় এবং অফিসিয়াল ঘোষণা আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং সর্বশেষ যে কোনো আপডেট যখন আসবে অবশ্যই আমরা সেটা জানিয়ে দেবো এবং সেই আপডেটটা পেতে গেলে অবশ্যই আপনাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সো আজকে ভিডিও পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।